যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি ছোট সংস্কার হয়, আর জি জুনের মধ্যে হবে যদি বড় সংস্কার হয়। এবং জি ওনাকে শেখ হাসিনা অপমান করে কথা বলেছিল, জি ওনাকে এবং বেগম খালেদা জিয়া দুইজনকেই সবচেয়ে বাজে কথা বলেছিল। ওনার কিছু কার্যক্রমে কিছু সন্দেহ সবার মধ্যে সৃষ্টি হচ্ছে এই জন্যে যে 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের দাবি ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। 17 বছর আমরা আন্দোলন করেছি ভোটের জন্য। আমরা এই আন্দোলনে কত শ্রম মেধা ঘামিয়েছি শুধু একটা কারণে, একটা প্রশ্ন বিশ্বাস করছি, যদি 5 বছর থাকে সমস্যাটা কোথায়? যে যদি 5 বছর আচ্ছা আমি থাকে একটু বলে নি, আমি আচ্ছা, একটু আমি বলে নেই। সোহেল ভাই আমি একটু যোগ করে দেই। জি জি অন্তর্বর্তীকালীন সময়, জি অন্তর্বর্তীকালীন সময় বলতে আসলে কি বোঝায়? এই সময়টা বলতে আমরা কি বুঝতে পারছি? অন্তর্বর্তীকালীন সময়, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সময়ের একটি সরকার। এই সময়টা বলতে কি বোঝায়? এই সময়টা আসলে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতেছে। এটার মধ্যে ডক্টর ইনুস সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। আমি জি, ওনার উপরে দিব এটা, উনি প্রধান উপদেষ্টা, উনি ভালো ব্যাখ্যা করেছেন। আর ব্যাখ্যাটা করেছেন যে সেনাপ্রধান। দুইজনেই তো আমাদের বাংলাদেশের সবচেয়ে সাহসী এবং শক্তিশালী মানুষ। জি, একজন দেশ সাজাচ্ছেন আর দেশ আরেকজন পাহারা দিচ্ছেন। জি। দুইজনের বক্তব্যই যদি আমি ধরি, তাহলে উপদেষ্টা সাহেব প্রথম বলেছিলেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন, পরে বলছি কোনো কারণে যদি সংস্কারটা একটু বেশি করতে হয়, সর্বোচ্চ সংস্কার যেটা উনি বুঝছেন, তাহলে জুনে যেতে পারে। আর জি। সেনাপ্রধান বলেছেন যে না, আমি ডক্টর ইউনূসের সাথে যতবার কথা হয়েছে ততবার আমি বলেছি ডিসেম্বরের মধ্যে হইতে হবে। সুতরাং এই দুইজনের কথাকে আমি খুব বিশ্বাস করি এবং আমি আন্তরিকতার সাথেই বিশ্বাস করি। একজন নোবেল বিজয়ী মানুষ, উনি আর যাই হোক এত বড় মিথ্যা কথা জাতির সামনে বলতে পারবে না, বলা ওনার উচিত না, মিথ্যা আর উনি কথা বলবেনও না। শব্দটা, সোহেল ভাই আমি একটু কোট করলাম, মিথ্যা কথা বিষয়টা এরকম না। উনি তো আহ, আশা দিয়েছেন, মানে উনি তো এটা মিথ্যার কোনো বিষয় হয়তো না। মিথ্যা না, আমি মিথ্যা কথা এই জন্য বলছি যে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি ছোট সংস্কার হয়, আর জি, জুনের মধ্যে হবে যদি বড় সংস্কার হয়। হ্যাঁ, তাইলে এই কথাটা তো সত্য, উনি তো এটাকে একদম ফিক্স জি। করেছেন। না, তার উনি উনি সচিব বলেছেন, অবশ্যই উনি এটার বলেছেন। সুতরাং উনি যদি এই কথাটা না রাখেন, আমি ধরে নেব যে উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন কিন্তু কিন্তু কিংবা আমাদেরকে জনগণের বাইন প্রত্যাশা, দিয়েছেন। উনি তো মাননীয় প্রধান উপদেষ্টা, জনগণের জি। প্রত্যাশা যদি এরকম হয়ে যায়, জনগণ যদি ওনাকে চায় আগামী 2026-এ, না আমরা নির্বাচন চাই না, আপনাকে আরো আচ্ছা, আমি সময় আমন ভাই আপনাকে জিজ্ঞেস করি, আপনি সাংবাদিক মানুষ, আপনি জনগণের প্রত্যাশাটা কিভাবে মাপেন? আপনার কাছে কি কোনো বাটখারা আছে যে হ্যাঁ, এই আমি আমি বাটখারা আমি দিয়ে আমি আপনি আমি আমি মাইপে বলে সেটা আমি দিবেন জনগণ বাটখারাটা এটা বলি। চায়? এটা বাটখারাটা হাসিনাও আপনাকে বলি। সবসময় বলতো না, না, যে বাটখারা আমি জনগণ বলি। চাচ্ছে আমাকে ক্ষমতায় থাকতে। জি, তো জি, এটা তো বাটখারাটা হাসিনাও কিভাবে হবে? বলছে। বাটখারাটা জি এভাবে হবে, আপনারা যেমন জি ঈদের পর পর আন্দোলন করবেন। জি। আশা করি এইবারও বলেছে রোজার আগে, রোজার সময় যায় আপনারা ঈদের পর আন্দোলন করবেন। আপনারা মানে আপনাদের আগে আন্দোলনের মাধ্যমে প্রমাণ হবে যে জনগণ কি আপনাদের পক্ষে না সরকারের পক্ষে। আপনারা যদি সেরকম কোন আন্দোলন গড়ে তুলতে পারেন, জুলাই জি জি বিপ্লবে যেরকম আন্দোলন হয়েছিল, হাসিনা জি পালাতে জি। বাধ্য হয়েছে, আপনারা যদি সেরকম কোন আন্দোলন গড়ে তুলতে পারেন, সরকার অবশ্যই বুঝতে পারবে যে না, পুরো জনগণ এই রাজনৈতিক দলের পক্ষে, আমরা নির্বাচন দিতে বাধ্য। আপনারা কি সেরকম আমন ভাই, কিছু করার প্রথম প্রত্যাশা প্রথম করেন? আপনার কথার উত্তরটা দেই। জি, আমি তো আন্দোলনে যাচ্ছি কখন? ডক্টর ইউনূস সাহেব আমাদের মানুষ, ওনাকে জি, নোবেল বিজয়ী হয়েছেন, উনি সম্মানী মানুষ বলে সারা পৃথিবীতে ওনাকে চিনে। এবং জি, ওনাকে শেখ হাসিনা অপমান করে কথা বলেছিল, জি, ওনাকে এবং বেগম খালেদা জিয়া দুইজনকেই সবচেয়ে বাজে কথা বলেছিল। জি, বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে পদ্মা নদীতে ফেলে দিবেন টুস করে, জি, আর ডক্টর ইউনূসকে বলেছিলেন চুবনি দিবেন, জি, অর্থাৎ ইউনূসকে বাঁচায় রাখবেন আর ম্যাডামকে মেরে ফেলবেন। জি, দুইজন মানুষকে অপমান করেছে। আমরা উনাকে পছন্দ করেছি যে উনি উপদেষ্টা হবেন। হওয়ার পরে উনার কার্যক্রম তো ভালোই চলছে, আমরা তো এটা নিয়ে প্রশ্ন করি নাই এবং এখনো করছি না। আমরা শুধু বলছি যে আপনি নির্বাচনের কথা বলেছেন, আপনি জনগণের অধিকারের কথা বলেছেন, আপনি ভোটের কথা বলেছেন, আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিবেন, না হলে সর্বোচ্চ সংস্কারে জুনে যাবেন। আমি তো এটার মধ্যে আছি। আপনি যদি সেই কথা না রাখেন, ইনিয়ে বিনিয়ে অন্য কথা বলেন, তখন আমাদের প্রশ্ন। হ্যাঁ, এখন আপনি আসেন মূল পয়েন্টে। উনি যে কথাটা বলেছেন, এই কথা বলার পরে উনার কিছু কার্যক্রমে কিছু সন্দেহ সবার মধ্যে সৃষ্টি হচ্ছে এই জন্যে যে 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের দাবি ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। আমরা সেই দাবি করেছি। আমাদের আমরা এই দাবি, দাবি 17 বছর, আমাদের দাবি, সরি সোহেল ভাই, আমাদের দাবি মানে এটা বিএনপির দাবি ছিল? বিএনপির দাবি ছিল, জনগণের দাবি ছিল, আমরা না, এটা না, উপস্থাপন বিএনপি করেছি। বিএনপি তো কখনো এটা বলে আমরা নাই যে 17 আমরা বছর জুলাইয়ের করেছি। আন্দোলনের অংশীদার। বিএনপি কিন্তু কখনো বলে নাই যে জুলাইয়ের আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত।
জুলাইয়ের আন্দোলন ছিল কুঠার বিরুদ্ধে, তারা কুঠা নিয়ে আন্দোলন করেছে, মাদানি আন্দোলন করেছে, তাদের পার্টটা ছিল আলাদা। আমরা এটার ফাঁকে আমরা চেষ্টা করেছি আমাদের দাবি পূরণ করতে, জনগণের ভোটের অধিকার পূরণ করতে। হাসিনাকে বিদায় করতে পারলেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা এই জন্য এক দফা দাবি দিয়েছি। এই দাবির সমর্থনে পরে ছাত্ররা এটার সাথে এসেছে, সমস্ত মানুষ এসেছে, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা থেকে সবাই এসেছে, এসে আমরা হাসিনাকে বিদায় করেছি। কৃতিত্বের বিষয়ে অনেক প্রশ্ন আসতেছে, অনেকে কৃতিত্ব দাবি করতেছে। আমি এটা নিয়ে অত মাথা ঘামাই নাই। কৃতিত্ব যদি আপনি মনে করেন ছাত্ররা করেছে, বাস ওকে। যদি মনে করেন জনতা করেছে, তাস ওকে। যদি মনে করেন তারেক রহমান সাহেব একক নেতৃত্বে করেছে, তাও ওকে।